বেলুড় মঠে মা শারদাকে দেবী রূপে পূজা করেছিলেন স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণের দেহান্ত হয়েছে ততদিনে। তার সরাসরি শিক্ষিত 12 জন মন্ত্রশিষ্য বেছে নিয়েছেন সন্ন্যাসীর জীবন। সুতরাং প্রয়োজন পড়ল একটি মঠ স্থাপনের, যা তাদের কর্মসাধনার সুযোগ দেবে। পাশাপাশি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বাণী প্রচারের কেন্দ্রও হবে সেই মঠ। বেলুড় মঠ গড়ে উঠলে স্বামী বিবেকানন্দ প্রস্তাব দিলেন সেখানে মহিষাসুর মর্দিনীর পুজোর আয়োজন করা হোক। 1901 সালে বেলুড় মঠে প্রথমবার দুর্গা পুজো হলো। তবে সন্ন্যাসীরা সে পুজোয় পৌরোহিত্য করলেও পুজোর সংকল্প তো তাদের নামে হতে পারে না, কারণ সবাই যে গৃহত্যাগী। উপায় বের করলেন সেই স্বামী বিবেকানন্দই। স্থির হলো শ্রীমা শারদা দেবীর নামে পুজোর সংকল্প করা হবে। মায়ের পুজোয় মায়ের নামে সংকল্প হবে, এর চেয়ে ভালো আর কি বা হতে পারে। শারদা দেবীর মুখ আর দুর্গা প্রতিমার মুখ যেন মিলে গেল স্বামী বিবেকানন্দের চোখে। তিনি ঠিক করলেন এই মাকে আক্ষরিক অর্থেই পুজো নিবেদন করবেন। সেই ভাবনা মতোই অষ্টমীতে 108টি পদ্মফুল নিবেদন করে শারদা দেবীকে পুজো নিবেদন করেছিলেন স্বামী বিবেকানন্দ। মৃন্ময়ী দেবীর সঙ্গে পুজো হয়েছিল তার চোখে দেখা জীবন্ত দুর্গার। শারদ ব্রাতে বেজে উঠেছে